মদিনার বাজারে উট বিক্রি করার জন্য একজন গরিব ব্যবসায়ী গ্রাম থেকে মদিনায় এসেছে। উনি যখন মদিনার বাজারে প্রবেশ করবে তখন ওনার সামনে আবু জাহেল হাজির। আবু জাহেল বলতেছে, ভাই ব্যবসা করেন আর যাই করেন, এই মদিনার জমিনের মধ্যে একজন জাদুকর আছে, তার কাছে কিন্তু ঘেঁষা যাবে না, যাওয়া যাবে না। এই জাদুকর এমন জাদুকর, আপনি তার চেহারার দিকে তাকানোর সাথে সাথে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তার ধর্ম গ্রহণ করবেন। ব্যবসায়ী বলতেছে, ভাইজান আমাকে মাফ করবেন, আমি একজন ব্যবসায়ী মানুষ, গরিব মানুষ, দুইটা উট নিয়ে এসেছি, বিক্রি করব, আমি আমার ধর্ম টর্ম পরিবর্তন করতে পারবো না। এইটা বলে ব্যবসায়ী সামনের দিকে হেঁটে যাচ্ছেন। পিছন থেকে আবু জাহেল তাকে ডাক দিয়ে বলতেছে, ভাই দাঁড়ান, একটু দাঁড়ান। এখন ওই লোক দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, ভাই। আবু জাহেল বলতেছে, আমার তো দুইটা উটের প্রয়োজন, তো আপনার উট দুইটা পছন্দ হয়েছে, আপনি আমার কাছে বিক্রি করেন। এখন ব্যবসায়ী মনে মনে চিন্তা করে, হ্যাঁ এটা তো ভালো কথা, তাহলে তো আর বাজারে যাওয়া লাগতো না। এটা শোনার পরে আবু জাহেলকে উনি উট দুটো দিয়ে দিলেন। যখন টাকা চাইলেন, আবু জাহেল বলতেছে, ভাই মাফ করবেন, আগামীকালকে আপনি আমার বাড়িতে আইসেন, টাকা নিয়ে যাইবেন। এখন ব্যবসায়ী তো সাদা মনের মানুষ, উনি দিয়ে দিল। পরের দিন যখন ব্যবসায়ী আবু জাহেলের বাড়িতে গেছে, যাইয়া বলতেছে, ভাইজান আমার টাকাটা দেন, আমার উটের পাওনা টাকাটা দেন। তখন আবু জাহেল বলতেছে, ভাই মেহেরবানি করেন, আগামীকালকে আসেন। এখন ওই উটের ব্যবসায়ী বেচারা কি করবে, বান্ধা মানুষ, উনি আগামীকালকে আবার এসেছে। তো আবু জাহেল তো বাটপার, ওই বলতেছে, ভাই আপনি আগামীকালকে আইসেন। এখন এই উটের ব্যবসায়ী বুঝতে পারছে যে আবু জাহেল হচ্ছে টাটকা বাটপার, এর মতো বাটপার আর মদিনার জমিনের মধ্যে নাই। এখন উনি কি করবেন, এদিক সেদিক নরবরে অবস্থায় ঘোরাফেরা করতেছে। একজনকে জিজ্ঞেস করলো, ভাই আপনাদের মদিনার জমিনের মধ্যে কোনো সালিশ ব্যবস্থা করে এরকম কোনো গুণী জ্ঞানী নেতা খেতা মানুষ নাই? একজন বলতেছে, হ্যাঁ ওই যে বটগাছের নিচে দুইজন বসে রয়েছে, ওনাদের কাছে গেলেন। ওনারা হচ্ছে, একজন হচ্ছে উতবা আর একজন হচ্ছে আবুল আহাব। ওনাদের কাছে গেলেন, যাই বলতেছে, ভাই এই অবস্থা, একজনকে আমি উট বিক্রি করেছি, সে আমার টাকা দিতেছে না। এখন উতবা তো বদমেজাজি, ও লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার এলাকায় ব্যবসায়ী টাকা মেরে খায়, এত বড় সাহস কার? ব্যবসায়ী বলতেছে, এই লোকটার কেউ না, উনি হচ্ছে আবু জাহেল। এটা শোনার সাথে সাথে উতবা ধপাস করে মাটিতে বসে পড়েছে। আর উনি ব্যবসায়ীকে বলতেছে, ভাই আমরা এটা পারবো না, কারণ আমরা যেই লেভেলের নেতা, আমাদের চেয়েও বড় লেভেলের নেতা হয়েছে আবু জাহেল, কাজে আমরা এটা পারবো না, আপনি চলে যান। এখন পিছন থেকে আবুল আহাব ওই লোককে ডাক দিয়ে বলতেছে ব্যবসায়ীকে, ভাই আমরা কিছুই পারবো না, ওই যে ছোট্ট একটা কুটির ঘর দেখতে পাচ্ছেন, ওইখানে একজন আছে, তার কাছে যান, তার কাছে গেলে আপনি বুঝতে পারবেন, আপনি আপনার সঠিক বিচার পাবেন। এইটা বলে আবুল আহাব আর উতবা জোরে একটা অট্ট হাসি দিয়েছে। এখন লোকটা বলতেছে, ভাই আপনারা আমাকে বললেন ঠিক আছে, আবার হাসি দিচ্ছেন কেন? এখন ওরা বলতেছে, ভাই এমনি মজা করতেছি, আপনি যান। এখন ওই ব্যবসায়ী যাইতেছে, পিছন থেকে আবুল আহাব আর উতবা বলা বলি করতেছে, আজকে একটা ফাটাফাটি হইব। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন আবু জাহেলের কাছে পাওনা টাকা চাওয়ার জন্য যাইবে, কি পরিমাণ অপদস্থ হয় এটা আমরা আজকে মজা করব আর দেখব। আল্লাহ, কি পরিমাণ বেয়াদব, চিন্তা করেন একবার। একজন লোক পাঠিয়ে দিয়েছে ব্যবসায়ীর পিছনে দেখার জন্য, দৃশ্য দেখার জন্য। ওই ব্যবসায়ী গিয়ে আমার নবীর দরবারের মধ্যে হাজির। পিছন থেকে আমার নবী পিছন দিকে ফিরে বসে রয়েছেন। পিছন দিকে গিয়ে বলতেছে, ভাই আমি আপনার যে একটা বিচার নিয়ে এসেছি। এখন আমার নবী বলতেছে, ভাই আপনি আগে আমার সামনে আসেন, আপনাকে একটু আমি দেখি। এটা বলার সাথে সাথে ওই লোকটা যখন আমার নবীর সামনে এসেছে, আমার নবী লোকটার চেহারার দিকে তাকিয়ে বলতেছে, ভাই আপনাকে দেখে মনে হচ্ছে কতদিন আর জানি আপনি না খাওয়া অবস্থায় আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন, আগে আপনি খাওয়া দাওয়া করেন, তারপর আপনার বিচার আমি করে দেবো ইনশাআল্লাহ। এটা শোনার সাথে সাথে ব্যবসায়ী অবাক হয়ে গেছে, তার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। কেন জানেন? আমরা জানি সন্তান খেয়েছে কি খায় না এটা শুধু চেহারার দিকে তাকাইলে বাবা মাই বলতে পারে, কিন্তু আমার নবীর মধ্যে এত পাওয়ার, এত মুজিজা, 70 জন মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য যেই পরিমাণে ভালোবাসা, আমার নবীর তার একজন উম্মতের জন্য সেই পরিমাণে ভালোবাসা। আল্লাহু আকবার। এরপরে লোকটা খাওয়া দাওয়ার পরে আমার নবীকে সমস্ত ঘটনা খুলে বলছে।
এখন আমার নবী ওই ব্যবসায়ীকে সাথে নিয়ে আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। গিয়ে আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছে, এই মদিনার জমিনের আবু জাহেল, কবে থেকে গরিব মানুষের হক মেরে খাওয়া শুরু করেছো? এটা বলার সাথে সাথে আবু জাহেল লাফ দিয়ে ঘর থেকে বেরোয় গেছে। ঘর থেকে বেরোয়া মুহাম্মাদের চেহারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চেহারার দিকে তাকিয়েছে, আবু জাহেল শক্ত মনের মানুষ সাথে সাথে নরম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নরম হয়ে শুধু মুখ থেকে একটা কথাই বলেছে, হাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এই ব্যবসায়ীর টাকা নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। আবু জাহেল ঘর থেকে টাকা নিয়ে আসলেন, ব্যবসায়ীকে দিলেন। এরপরে আমার নবী ব্যবসায়ী থেকে বিদায় নিয়ে যাইতেছেন আর বলতেছেন, ব্যবসায়ী ভাই আমি যাচ্ছি, আমাকে অনুমতি দেন। ব্যবসায়ী বলতেছে, আপনি আমার উপকার করলেন, আবার আপনি আমার কাছে অনুমতি চাইতেছেন। তখন আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। ব্যবসায়ী নবী যখন কিছু দূর হেঁটে গেলেন, ব্যবসায়ী পিছন থেকে আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, হাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তাড়াতাড়ি আপনি দাঁড়ান, আপনার সাথে আমি মোলাকাত করতে চাই। তখন আমার নবী দাঁড়ালেন। ওই ব্যবসায়ী আমার নবীর পায়ের উপরে গিয়ে পড়লেন, পায়ের মধ্যে চুমু খাইতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই। এই আবু জাহেল আপনার সম্বন্ধে কথা বলেছে, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনাকে ভালোবাসতে পেরেছি। আপনি আমার হৃদয়ের দরজা খুলে দিয়েছেন এবং তাড়াতাড়ি, আমি আপনার জাদুবিদ্যার মধ্যে পড়েছি কিনা জানি না, তবে আমি আপনার প্রেমের মধ্যে পাগল হয়ে গেছি। এখন সাথে সাথে আপনি আপনার ইসলাম ধর্মের কালিমা আমাকে পাঠ করিয়ে দেন, আমি মুসলমান হতে চাই, আপনার ধর্মের অনুসারী হতে চাই, আপনার পেয়ারা উম্মত হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ব্যবসায়ীকে কালিমা পাঠ করালেন, মুসলমান বানালেন। চিন্তা করে দেখেন নবীর মহব্বত কাকে বলে।